নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চারসে। যারা যারা নতুন দর্শক তাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। শেষ ব্লগ নিউ ইয়র্কে অবস্থিত এই যে ব্লগটা দেখে আপনারা সবাই কমেন্ট করে জানিয়েছেন আপনাদের খুব ভালো লেগেছে। এটাই আমাদের জন্য অনেক। ব্যাস ওইখান থেকে সোজা এসে গাড়ি করে পাড়ি দিল নিউ ইয়র্ক শহরের হার্টথ্রব বলতে পারেন, টাইম স্কোয়ার। হ্যাঁ, এই নামটা আপনারা কম বেশি সবাই শুনেছেন। তবে টাইম স্কোয়ার মানেই আমরা যেটা জানি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ঝাঁ চকচকে আলোয় মোড়া শহর। তবে আজকের একটু দিনের বেলা দেখে একটু নিশ্চয়ই আপনাদের অন্যরকম লাগছে। হ্যাঁ, ওর বাবা আজকের একটা প্ল্যান করেছে। প্ল্যানটা হচ্ছে মা বাবাকে নিয়ে আজকে বাসে করে ঘোরাতে যাবে। এই যে দেখুন রাস্তার উপর কি সুন্দর সাইকেলগুলো রাখা। যদিও দেশে আমরা এইগুলোকে সাইকেল বলে থাকি, কিন্তু এখানে সাইকেলগুলোকে বাইক বলা হয়। রিচার্জেবল বাইক, মানে ডেলি পাস করেও এগুলো রেন্ট করা যায়, প্লাস মান্থলি পাস করেও এগুলো রেন্ট করা যায়। এই যে যেমন ধরুন একটা মানুষ এই দিক থেকে ওদিক যাবে, কি দরকার সবসময় বাস ধরা বা গাড়ি রেন্ট করা? এই বাইকগুলো রেন্ট করেই মানুষ আরামসে এই দিক থেকে ওদিক চলে যেতে পারবে। ভারী সুন্দর ব্যবস্থা না? এই সুন্দর ঝাঁ চকচকে রাস্তার মধ্যে বাইকগুলো চালাতে কিন্তু বন্ধু লাগবে না। এই বাইকগুলো হচ্ছে সিটি বাইক, নিউ ইয়র্কেই অবস্থিত। তবে এরই মাঝে আরেকটা সুন্দর জিনিস দেখায়। ওই যে আমাদের বছরের শেষে একটা বল ড্রপ হয়, আপনারা সবাই হয়তো নিউজ চ্যানেল বা খবরের কাগজে হয়তো দেখেছেন। এই যে এটাই সেই বল। 2024-এ এই বলটা ড্রপ করা হয়। আবার এই 2024-এ বছরের শেষে আবার এই বলটা ড্রপ করা হবে। নিচে লেখা থাকবে 2025। এমএমএম, এখানে এমএমএম নাম দিয়ে জেমস চকলেট, এটাই ফেমাস, এখানে প্রচুর চলে, বাচ্চাদের ফেভারিট। এটা জেমস চকলেটের মতো ইন্ডিয়া। এটাই মানে রাত্রিবেলা এত লাইট থাকে না, চারপাশে সব ইলেকট্রনিক বোর্ড দিয়ে এখনই চলছে। এটা সারাক্ষণ চলতে থাকে, সারাদিন রাত্রি। নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরী। ঝাঁ চকচকে আলো আর লোকে লোকারণ্য এই শহরটি। মোটামুটি এখানে কেউ এলে বোর হয় না। তাই ওর বাবা আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছেন। এই এমন একটি জায়গা মোটামুটি কম বেশি সবারই ঘোরা হয়ে গেছে। এই যে দেখুন আবার এক বাংলাদেশি দাদার সাথে দেখা। কি সুন্দর খাবার দাবারগুলো বিক্রি করছে। শুনতে একটু অবাক লাগলো, এটা একদম সত্যি কথা। নিউ ইয়র্ক শহরের মতো জায়গা না অনেক বাংলাদেশি দাদাদের দোকান দেখতে পাওয়া যায়। দুটো বাংলা কথা বলতে পারলে কি ভালো লাগে বলুন। ব্যাস ওর বাবা মোটামুটি একটু জিজ্ঞেস করে নিল ওই বাসের স্ট্যান্ডটা কোথায়। এই দেখুন এই পাশে আবার ছোট্ট ছোট গাড়িতে হটডগ বিক্রি হচ্ছে। মানে আমাদের ওই কলকাতার স্ট্রিট ফুড চাউমিন চপের মতোই এখানে এরকম হটডগ পাওয়া যায়। তবে নিউ ইয়র্ক শহরে এলে আপনার চোখে আগে যেটা আরও ধরা পড়বে, ব্যস্ত জীবন, ব্যস্ত মানুষ। সবাই যেন ব্যস্ততার মধ্যে হেঁটে চলেছে। এই যে দেখুন কি সুন্দর ছবিগুলো বিক্রি হচ্ছে, তাও আবার ফুটপাতের ওপর। সত্যি দেখার মতো জায়গা কিন্তু, যেখানে আপনি গেলে একবারও বোর হবেন না। এই যে মা বাবাকে নিয়ে ওর বাবা বাস স্ট্যান্ডে চলে এসেছে। বাসের মাথার উপরে বসে নিউ ইয়র্ক শহর ভ্রমণ করবে। ভারী সুন্দর জিনিস না? সত্যি একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। চলো বাবা, চলো চলো। হেডফোন ওকে। বাসের মধ্যে হেডফোন, হ্যাঁ এই ক্ষেত্রে একটু বলে রাখি, এই যে বাসটা ভ্রমণ করাতে করাতে প্রত্যেকটা স্পটের উপর দিয়ে নিয়ে যাবে, সাধারণত ট্যুরিস্টের পক্ষে জানা তো অসম্ভব কোন জায়গাটা কি নাম। তাই কানে এই হেডফোনটা থাকলে ট্যুরিস্ট গাইড দাদা যাই বোঝান না কেন খুব ভালো মতো বোঝা যায় কোন জায়গার উপর দিয়ে আপনি যাচ্ছেন। ঠিক যেমন আমাদের দেশে ওই বাসে করে যখন ঘুরতে যেতাম একজন ট্যুরিস্ট গাইড দাদা থাকতেন, ভালো করে বোঝাতে বোঝাতে নিয়ে যেতেন। সেই ঠিক একই কনসেপ্ট, কিন্তু এখানে একটু উন্নত মানের। ওই যে কানে হেডফোন দিয়ে সব কিছু শোনা যাবে। রাত্রিবেলা আসলে পুরো লাইট চারপাশে, বুঝতে পারছো কত সুন্দর লাগছে।
বাসে যেতে যেতে অনেক কিছুই চোখে ধরা পড়ে। এইটা কি সুন্দর জায়গা দেখুন, পার্কই বলতে পারেন, অনেকটা রিক্রিয়েশন এরিয়া, পাশাপাশি অফিসে ঘেরা। এই দুপুরবেলাটা লাঞ্চ টাইমে চলে এলো একটু পার্কে, অফিস কালিকদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়াও হলো, সুন্দর ওয়েদারও উপভোগ করা হলো। হ্যাঁ, এই নিউ ইয়র্ক এরিয়া এসব ঘুরতে গেলে একমাত্র সামার বেস্ট, ভালো মতো সুখে স্বাচ্ছন্দ্যে আপনি ঘুরতে পারবেন। কি সুন্দর ওয়েদার দেখুন, ঝলমলে রোদ, তার মধ্যে দাঁড়িয়ে আছে ঝাঁ চকচকে লম্বা লম্বা বিল্ডিং। এই যে দেখুন, সামনেই লেখা আছে অনলি বাস, মানে এই রুট দিয়ে শুধুমাত্র বাসই যাতায়াত করতে পারবে। এই যে দেখুন, বাসের মধ্যে হেডফোন লাগানোর ব্যবস্থা, সাউন্ড বাড়ানো বা কমানোরও ব্যবস্থা রয়েছে, খুব ভালো ব্যবস্থা। আপনার যদি ভালো লাগে আপনি কানে রেখে দিন, আর যদি না ভালো লাগলে আপনি খুলেও রেখে দিতে পারেন। তবে কানে লাগিয়ে রাখলে এই যে কোন জায়গার উপর দিয়ে বাসটা যাচ্ছে বা টুরিস্ট স্পটগুলো কি, সেইগুলো ওনারা ভালো করে বোঝাতে পারবেন। তবে এই ব্লগে আপনাদের বাস সংক্রান্ত একটু তথ্য দিয়ে রাখি, কখনো যদি আপনারা ঘুরতে আসেন তাহলে নিশ্চয়ই আমাদের এই ব্লগটা আপনাদের কাজে লাগবে। এইটা হচ্ছে বলা হয়ে থাকে রেড বাস। এর দুটো রুট আছে, একটা হচ্ছে রেড রুট, একটা হচ্ছে ব্লু রুট। ওর বাবা এই রেড রুটের বাসের টিকিটটাই আগে থেকে কেটে রেখেছিল। তবে হ্যাঁ, টিকিট কাটার ব্যাপারে আরও কিছু আপনাদের বলি। বিগ বাস ট্যুরের টিকিট কাটতে হলে গো সিটি নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে যদি আপনি টিকিট কাটেন তাহলে অনেকটাই আপনি ডিসকাউন্ট পাবেন। তাছাড়াও আমাদের এই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। কোনোদিন যদি নিউ ইয়র্কে আসেন, এই বাস ট্যুরের প্ল্যান করেন, ওই লিঙ্কের মাধ্যমে গেলে ডিসকাউন্টের ওপর মানে অন টপ অফ দ্যাট আরও আপনারা ডিসকাউন্ট পাবেন। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটা একবার খুলে দেখবেন, ওখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তবে শুধু বাস ট্যুর নয়, আপনি নিউ ইয়র্কে যে কোনো সাইট সিন দেখতে গেলে এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনি 10% আরও ডিসকাউন্ট পাবেন। আর এই বাসগুলো সাধারণত ডে পাসও হয়, মাল্টি ডে পাসও হয়। যার যেরকম সুবিধা সে সেরকমভাবে বাসের টিকিট কাটতে পারে। ডে পাস হলে শুধু দিনের বেলাটা আপনি ঘুরতে পারবেন, আর মাল্টি ডে পাস হলে আপনি সারাদিন যতবার ইচ্ছে বাসে উঠতে পারেন, নামতে পারেন। হ্যাঁ, এখানে যতগুলো টুরিস্ট স্পট আছে, আপনার যদি মনে হয় ওইখানে নেমে একটু ঘুরি, তারপর আবার না হয় পরে বাসটা ধরবো, সেটাও আপনি করতে পারেন। তার জন্য এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না। এইটা ভারী সুব্যবস্থা না? বাহ, দেখতে দেখতে দেখুন এই দোকানের সামনে হাজার ঘন্টা পুলিশ দাঁড়িয়ে। না না, এমনিতে দাঁড়াবে না, নিশ্চয়ই কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটা মানেই ওখানে এক গাড়ি পুলিশ দেখতে পাওয়া। যাক বাবা, যা করছে করুক, এই সুন্দর দৃশ্য দেখার সময় এইসব দেখতে আর ভালো লাগে না। বাহ, ওই পাশে দেখুন আর একটা বাস, কত যাত্রীরা বসে আছে। সত্যি এইগুলো দেখলেই মনে হয় নিউ ইয়র্ক শহরে কত টুরিস্ট প্রতিদিন আসা যাওয়া করেন। এটা তো কোনো বাংলাদেশি দোকান, লোকনাথ গিফট শপ আইএনসি। আর আন্ডারে সাবওয়ে আছে, ওটা ট্রেন স্টপ আছে। এটা নিচে হচ্ছে ট্রেন লাইন আছে, সাবওয়ে লেখা আছে না, এটা ট্রেন ক্যানাল স্টেশন, ক্যানাল স্ট্রিট স্টেশন। এটা দেখেছো, এটা হচ্ছে ক্যানাল স্ট্রিট। আন্ডারগ্রাউন্ডে ট্রেন লাইন, মেট্রো লাইন আছে আন্ডারগ্রাউন্ডে। ওই যে সব ট্রেন স্টেশন থেকে নিচে সব স্টেশন আছে আন্ডারগ্রাউন্ডে, উঠছে ওরা দেখো। ওই যে সাবওয়ে লেখা, ওটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। এই পাশে বাঁ দিকে দেখো প্রচুর গিফট শপ, ওগুলো সব বাংলাদেশি দোকান ভর্তি। ফেডারেল কোর্ট, ওই যে লেখা আছে দেখো, নিউ ইয়র্ক কোর্ট হাউস। এটা ফেডারেল কোর্ট নিউ ইয়র্কের। এটা গভর্নমেন্ট হাউস, এখানে সমস্ত সব কোর্ট ভোট প্রোটেস্ট। আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের চোখে নতুন নিউ ইয়র্ক, তাই ওর বাবা বোঝাতে বোঝাতে যাচ্ছে এই বয়সে এই সবসময় হেডফোন পরে থাকা অসম্ভব ব্যাপার। তাই ওর বাবা বলল, তোমরা যদি না পড়তে চাও কোনো অসুবিধে নেই, অস্বস্তি তো হতেই পারে, আমি যতটুকু বুঝছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। এই যে এক একটা স্পট দিয়ে যাচ্ছে আর এক একটা জায়গার নাম উল্লেখ করতে করতে যাচ্ছে। বাপরে, এই বিল্ডিংটা দেখুন কত লম্বা, মাঝে মাঝে আমারও দেখে মনে হচ্ছে এতগুলো জানালা মানে ভেতরে তাহলে কটা রুম হবে। ওই দেখুন দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে, বাসটা ওরই সামনে দিয়ে যাবে। তোর বাবা ঠিক করে রেখেছিল যখনই ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে দিয়ে যাবে ওখানেই বাস থেকে নেমে যাবে, তাহলে তার জন্য আপনাকে এক্সট্রা করে রেন্টের কার নিতে হবে না। নিউ ইয়র্ক শহর হলে কি হবে, ছোট ছোট কিন্তু বেশ গুমটি দোকানগুলো ভালোই দেখা যাচ্ছে। এই যে এত লোকে লোকারণ্য, খিদে তো পাবে, তো এই ছোট ছোট জায়গা থেকে খাবার নিল, মানুষ বসলো, গল্প করলো। কি সুন্দর জায়গা দেখুন। ঠিক আমাদের দেশে যেমন অফিস পাড়া থাকে, কত ছোট ছোট দোকান থাকে, এখানেও তাই একই কনসেপ্ট। বাসের ছাদের উপর বসার কিন্তু এই একটা ভারী সুযোগ, সব কিছু চোখের মধ্যে ধরা পড়ে যায়।
এই বুলটা নিশ্চয়ই আপনারা অনেকবার দেখেছেন। খুব ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন নিউ ইয়র্কের মধ্যে। মোটামুটি এখানে মানুষজন এলে একটা ফটো না তুলে কেউ যান না। দেখুন কি ভিড় চারিদিকে। এই বুলটাকে আবার নিউ ইয়র্কের আইকনিক ইমেজ হিসেবেও খ্যাত করা হয়। এই বুল সিম্বলটা অনেকটা এনার্জি স্ট্রেংথের সাথেও জড়িত। তাই অনেক লোকজন এখনো বিশ্বাস করে জানেন, এই বুলটাকে একবার নাকি টাচ করলে জীবনে অনেক গুড লাক আসে, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে। তাই নিউ ইয়র্কে ঘুরতে এলে সবাই মোটামুটি বুলের একবার হলেও দর্শন করে যান। আজকের বাসে ঘোরার এই মনোরম দৃশ্যের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই দেখুন, ডাউনটাউন আর ব্রুকলিনে যাওয়ার জন্য এটা একটা সাবওয়ে, মানে নিচে স্টেশন আছে, মেট্রো স্টেশন, যেখানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলেছে। আজ আসি, খুব তাড়াতাড়ি পোস্ট করব আরও একটা টুরিস্ট স্পটের ডেস্টিনেশন নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন।